ভ্রমণপ্রিয় বাঙালির কাছে দীঘা হচ্ছে কিন্তু সবথেকে জনপ্রিয় একটা জায়গা, যেই জায়গায় কিন্তু মানুষ বছরে কিন্তু বেশ কয়েকবার গিয়েই থাকে। আর সেই দীঘা ভ্রমণ যদি হয়ে যায় সস্তায়, তাহলে তার কোনো কথাই হবে না। আজকে আমি তোমাদেরকে এমন একটা হোটেলের খোঁজ দেবো যেখানে মাত্র 400 টাকায় তোমরা 3 বেলা থাকা খাওয়া দিয়ে একটা সুন্দর রুমে কিন্তু থাকতে পারবে, যেখানে তোমরা দুপুরবেলার খাবার, রাত্রেবেলার খাবার এবং পরের দিনে সকালের খাবার খেয়ে আর এইরকম সুন্দর একটা রুমে থেকে চেক আউট করে নিতে পারবে। তাহলে চলো তোমাদেরকে বলি। চলো, এই হচ্ছে তার মধ্যে আমি আজকে চলে এসেছি নিউ দীঘা, এমন একটা হোটেল যেখানে মাত্র 400 টাকায় থাকা খাওয়া তোমরা পেয়ে যেতে পারো। তো এই দিকে হচ্ছে সি বিচ, আর এই হচ্ছে কিন্তু ঈশান গেস্ট হাউস। দেখতে পাচ্ছ বাইরে থেকে কিন্তু বেশ সুন্দরই ঈশান গেস্ট হাউস, ঠিক আছে। তো এই গেস্ট হাউস কিন্তু নিউ দীঘায় এখন বেশ ভালো ট্রেন্ডিংয়ে আছে, তার কারণ এনাদের অফারটা কিন্তু বেশ ভালো দিচ্ছে। তো কী অফার আছে সমস্তটা তোমাদেরকে চলো ভেতরে গিয়ে তোমাদের সমস্তটাই বলবো। আগেরবার যখন দীঘায় এসেছিলাম তোমাদেরকে ওল্ড দীঘায় দেখিয়েছিলাম যে 450 টাকায় থাকা খাওয়া, ঠিক আছে। এখন আমি এসেছি নিউ দীঘাতে, ওল্ড দীঘার মতন এখন নিউ দীঘাতেও এখন 450 বলো বা 400 টাকায় বলো থাকা খাওয়া দিচ্ছে। তো সেখানে দাঁড়িয়ে ওল্ড দীঘায় যেরকম দেয়, যেমন নিউ দীঘাতেও এরকম চালু হয়েছে এখন। মানে দীঘাতে প্রত্যেকটা হোটেলে এরকম ট্রেন্ডিং শুরু করেছে যে 400 বা 450 বা 500 টাকায় থাকা খাওয়া সমস্ত কিছু দেবে। তো যাই হোক চলো, এই হচ্ছে তার মধ্যে আমি আজকে চলে এসেছি নিউ দীঘায়, এমন একটা হোটেল যেখানে মাত্র 400 টাকায় থাকা খাওয়া তোমরা পেয়ে যেতে পারো। তো চলো হোটেলের ভেতরে যাব, সমস্ত রুম দেখাবো, বাকি কীরকম খাওয়া দাওয়া সমস্তটাই দেখাবো। তো এটা হচ্ছে ঈশান গেস্ট হাউসের সেকেন্ড ফ্লোর, আমরা আছি থার্ড ফ্লোরে, ঠিক আছে। তো এই হচ্ছে কিন্তু ঈশান গেস্ট হাউস। আর চলো ঈশান গেস্ট হাউসে আমরা যেই রুমটা আছে দেখাই। আমরা থার্ড ফ্লোরে আছি 302 নম্বর রুম, আর এই হচ্ছে ঈশান গেস্ট হাউসের রুম। দেখো এটা একটা সুন্দর বেড দিয়েছে। অনেক দিন পর এইরকম কোনো হোটেলে এইরকম কাঠের এইরকম ডিজাইনের বেড আর মানে কভার দেখলাম। যাই হোক 3 জন কিন্তু দেখতে পাচ্ছ আরামসে শোয়া যাবে 3 জনের। আচ্ছা, এখানে একটা চেয়ার দিয়েছে, আলমারিও আছে। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। আর এখানে একটা টিভি আছে। আচ্ছা, এটা কিন্তু নন এসি রুম, ঠিক আছে। সবথেকে বড় কথা, এটা কিন্তু নন এসি রুম, এছাড়াও এসি রুমও তোমরা এখানে নিতে পারো। আচ্ছা, এই হচ্ছে বাথরুম, কোমোড আছে বাথরুমে। আচ্ছা, শাওয়ারও আছে, বেশ মোটামুটি পরিষ্কারই আছে, ভালোই। বেসিনও আছে একটা, বাথরুমটাও মোটামুটি পরিষ্কার, ঠিকই আছে। আর এই হচ্ছে রুমের কন্ডিশন তোমাদের। এছাড়াও দেখি আমি পারলে আরও কিছু রুম দেখিয়ে দেবো, আসলে এখন প্রচুর ভিড় আছে। তো মোটামুটি 3 থেকে 4 মিনিট পায়ে হেঁটে আসলাম। আর এই হচ্ছে সামনেই হচ্ছে নিউ দীঘা সি বিচ। চলো, অনেক দিন পর নিউ দীঘায় থাকা হবে, এসে যতবারই আসি ওল্ড দীঘায় থাকা হয়। তো এবারে নিউ দীঘায় এসে দেখলাম যে নিউ দীঘার জমজমাটটা ঠিক কতটা। চলো দেখা যাক। ও হো, এটা কি অবস্থা দীঘায়! হ্যাঁ, এতে লোক গিজগিজ করছে, এত ভিড়। কালকে সমুদ্র আর আজকের সমুদ্রের মধ্যে পার্থক্য কি! ও মাই গড, দেখ জুতো রাখার ভালো জায়গা দেখবি। কি ভিড়, কি ভিড়! এটা কালকে যেই সমুদ্রে ছিলাম আমি, নির্জন ফাঁকা সমুদ্র, সেখানেও কিন্তু ঢেউ ছিল। আর আজকে দেখো আকাশ আর পাতালের তফাৎ। যদিও বা ঢেউ পার্থক্য অবশ্যই আছে, এখানে দীঘার ঢেউ অবশ্যই অনেক বেশি, কিন্তু তাও দেখো ভিড় কি দীঘায়! মাই গড, এটা হচ্ছে নিউ দীঘা। তো কালকে আমি যখন তোমাদেরকে ভিডিওটা দেখালাম, আগের পর্বে ভিডিওতে দেখেছো তোমরা একটা নির্জন সমুদ্র সৈকত। আর আজকে আমি এখন যেখানে আছি সেটা হচ্ছে জনসমুদ্র সমুদ্র সৈকত। মানে মানুষের সমুদ্র এখানে বেশি সমুদ্রের থেকে মনে হচ্ছে। কত মানুষ এসেছে, মানে তোমাদের শুধু একটু দেখাই। মানে মানুষ গরমে ছুটি পেয়েছে আর সবাই ছুটে এসেছে দীঘায়। আমাদের কলকাতা বলো বা আমাদের সব থেকে কাছে কম খরচে ঘুরতে যাওয়ার জায়গা কিন্তু এই দীঘায়। বিশ্বাস করো, এইবার আমি বুঝতে পারলাম মানুষ এত মানে কেন নির্জন সমুদ্র সৈকত খোঁজে আর নির্জন সমুদ্র সৈকত ইউটিউবে বেশি সার্চ করে। তার প্রমাণ কিন্তু এটাই যে এত ভিড় হয় দীঘায় এখন, যার জন্য মানুষ শুধু নির্জন সমুদ্র সৈকত খুঁজে বেড়ায়। দেখো এখানে
আচ্ছা, এই হচ্ছে কিন্তু ঈশান গেস্ট হাউসের ডাইনিং এরিয়া। তো এখানে কিন্তু তোমরা দুপুরের খাবার, সকালের টিফিন আর রাতের ডিনার সমস্ত কিছুটাই কিন্তু করতে পারবে। তো চলো এখন দুপুরবেলার খাবারটা আমরা এখানেই সেরে নেব। তো স্নান টান করে কিন্তু একদম ফ্রেশ হয়ে নিয়েছি, ঠিক আছে। তো চলো এখন প্রায় 2টো বেজে গেছে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আমি চলে এসেছি এনাদেরই ডাইনিং এরিয়ায়। তো সেখানে এখন দুপুরে লাঞ্চটা করবো, আর কী কী লাঞ্চে আছে সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো। আচ্ছা, তো এই হচ্ছে কিন্তু দুপুরবেলার খাবার দাবার দিয়েছে, দেখতে পাচ্ছ। নর্মালি যেমন বাঙালি খাবার যেটা হয়ে থাকে সেটাই হয়েছে। এখানে আছে ভাত আছে, এখানে দিয়েছে আলু ভাজা, আচ্ছা ডাল আছে, তার সাথে একটা সবজি দিয়েছে, আর এখানে হচ্ছে মাছ আছে, এখানে এটা হয়তো কাতলা মাছ, আর এখানে চাটনি আছে, আর এই হচ্ছে পাঁপড়। তো তোমরা মোটামুটি ভাত ডাল তরকারি যা যা চাইবে সবগুলোই রিপিট হবে, শুধু মাছটাই কিন্তু 1 পিস পাবে। বাকি যা যা এখানে খাবার আছে সবই তোমরা রিপিট হবে, ঠিক আছে। আর তোমাদের কিন্তু এইরকমই পাতায় খেতে দেবে। দেখো আমি ভিডিও করছি বলে যে আমাকে প্লেটে দেবে তেমন না, এই যে তোমরা যেরকম পাতায় পেয়েছো আমাকে কিন্তু এরকম সুন্দরভাবে পাতায় খেতে দেবে, ঠিক আছে। চলো এখন খাওয়া দাওয়া করে খেয়ে দিয়ে। তো ওই যে তরকারিটা যেটা তোমাদেরকে দেখালাম, সেই তরকারি কিন্তু মাছের মাথা টাথা দিয়ে করেছে, মানে মাছ আছে তরকারিটা, বেশ ভালো লাগছে খেতে। রান্না যদি বলি, সত্যি বলতে সিম্পল রান্না, তেমন বেশি রিচ না বা তেমন বিশাল কিছু না, নর্মাল যেমন হয় একটা হোটেলে যেরকম খেতে হয় ঠিক সেরকমই খেতে গিয়ে। তো মাছটা খেয়ে দেখি এবারে। তো মাছটাও যা খেয়ে দেখি। তো এখন কিন্তু আমরা রাত্রেবেলার নিউ দীঘায় যাচ্ছি। সবাই তো ওল্ড দীঘায় যায়, ইভেন আমরাও ওল্ড দীঘায় জানি, কারণ ওল্ড দীঘার মার্কেট বিশাল, নিউ দীঘার থেকে হাজারো গুণে অনেক বড়। তো এবার আজকে আমি দেখতে চাইছি যে নিউ দীঘার মার্কেটটা ঠিক রাত্রেবেলা কীরকম। যাই হোক, নিউ দীঘা সি বিচে যাওয়ার আগে থেকেই রাস্তার এই দুপাশে কিন্তু প্রচুর দোকান আছে, খাওয়া দাওয়ার যেমন দোকান আছে তেমন কেনাকাটার দোকানও কিন্তু এই রাস্তাটা ধরে পুরো সি বিচ পর্যন্ত কিন্তু প্রচুর দোকান আছে। চলো সি বিচের সামনে গিয়ে দেখি কেমন দোকান। আচ্ছা, এখানে দেখো বেশ গাড়ি বারান্দা, দোতলা, মানে গাড়ির দোতলা বাসের ওপরে কি সুন্দর করে কিন্তু একটা ছোট্ট খাবার জায়গা, বেশ ভালো এই সিস্টেমটা, ভালো লাগলো। এখানে প্রচুর মাছ ভাজা আছে। 80, 70, 150 সব এইরকম। প্রচুর মাছ ভাজা, গোলা, অনেক রকম খাবার দাবার কিন্তু আছে। দেখো প্রচুর মার্কেট করেছে নিউ দীঘাতেও। বাও, নিউ দীঘাতে অনেক বড় মার্কেট, বিশাল বড় মার্কেট, বিশাল মার্কেট। আরো ঢুকবে এইদিকে, আবার অতটা টানা, দারুণ লাগছে, অনেক বড়। আমার মনে হয় ওল্ড দীঘার থেকে নিউ দীঘার মার্কেট বড়। ওল্ড দীঘাটা বড়, নিউ দীঘাও বেশ বড় করেছে এখন, লাগছে। কি দারুণ! দুপুরবেলার মতো আমরা রাতে চলে আসলাম আমাদের সেই ডিনার টেবিলে, এবং রাত্রেবেলা ডিনার ছিল কিন্তু মোটামুটি বেশ ভালোই, যেইগুলো বাঙালিদের খাবার হয়ে থাকে, ভাত ডাল এবং সোয়াবিনের একটা তরকারি করেছিল। আর দুপুরবেলা কিন্তু এই তরকারি ছিল না, সেটা কিন্তু অন্যরকম ছিল। সাথে দিয়ে দিয়েছিল আলু ভাজা, পাঁপড়, আর লাস্টে কিন্তু দেবে চাটনি, আর সাথে কিন্তু দিয়ে দেবে ওরা 3 পিস এইরকম মাংস, যেগুলো মিডিয়াম সাইজের হবে। তো এইরকম 3 পিস দেবে মাংস, মাংসটা কিন্তু একবারে রিপিট হবে। আর বাকি খাবার যেগুলো ভাত ডাল সবজি বা আলু ভাজা যেগুলো দেখছো তোমরা, এগুলো পেট ভর্তি করে যতক্ষণ ইচ্ছা খেতে পারবে। এর জায়গায় কিন্তু তোমরা রুটিও নিতে পারো। তো এখন কিন্তু আমরা রাতের খাবারগুলো খাচ্ছি, দুপুরেও কিন্তু আমরা এখানেই খেয়েছিলাম। তো দুপুরে এখানে তোমরা ভাতের জায়গায় রুটি যদি বলে রাখো তাহলে ভাতের জায়গায় রুটি নিতে পারবে, আর মাংস দেখালাম, তো এই মাংস তোমরা নিতে পারবে। আর হচ্ছে রুটি বা ভাত, এছাড়াও যদি বেশি মানে একটু বেশি কয়েকজন থাকে তাহলে সেক্ষেত্রে যদি অর্ডার দেওয়া হয় সেক্ষেত্রে বিরিয়ানিও পাওয়া যায়, তো সেটা একটু তার জন্য অর্ডার দিতে হবে। ঠিক আছে,
তো এইবার আসি এখানকার হোটেলটা রিয়েলিটিভাবে কীরকম আর তোমরা এখানে আসবে কি না, তো সেটা আমি তোমাদেরকে বলি। আমি যদি বলি এখানকার খাবার দাবার যদি বলো তাহলে বলবো মোটামুটি ভালো, ঠিক আছে, খুব হাই কোয়ালিটি না, নর্মাল একটা হোটেলে যেরকম খাবার দাবার হয়ে থাকে তেমনই খাবার দাবার, মোটামুটি বেশ ভালোই। আমি মনে করি টাকা অনুযায়ী খাবার দাবার ভালোই দেয়, কারণ 400 টাকায় আজকালকার দিনে দীঘার মতন জায়গায় একটা রুম পাচ্ছ তোমরা, সাথে কিন্তু খাওয়া দাওয়াও পাচ্ছ। সেখানে যদি 800 টাকাও হয়, মানে দুজন যদি যাও সেক্ষেত্রে 800 টাকায় কিন্তু রুম, সাথে কিন্তু 3 বেলা খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে। তা আমি মনে করি কিন্তু বেশ ভালোই ছিল। তো তোমরা কিন্তু যেতে পারো, আর রুমগুলো কিন্তু মিডিয়াম, তোমাদেরকে দেখালাম, আর রুম কিন্তু এইরকমই মিডিয়াম, খুব হাই কোয়ালিটি না, আর খাবারও কিন্তু খুব হাই কোয়ালিটি না, মিডিয়ামের মধ্যে। আমি মনে করি মধ্যবিত্তের জন্য কম খরচে ভালো। তো এই হচ্ছে আমাদের সকালবেলা চলে আসলো, সকালবেলার ব্রেকফাস্ট দেখুন। এই হচ্ছে সুন্দর পুরি আর এই হচ্ছে তরকারি। চলো এবার খাওয়া যাক। এই হচ্ছে সকালবেলার ব্রেকফাস্ট, ঠিক আছে। তো তোমাদেরকে তো পুরো হোটেলটা দেখালাম এবং হোটেলের খাওয়া দাওয়া কী ব্যবস্থা আছে সমস্ত কিছু দেখালাম। তো চলো এবার হোটেলের কিছু কী দাম আছে বাট কী ট্যারিফ আছে সেই সমস্ত কিছুটা একটু জেনে নেওয়া যাক দাদাদের থেকে। এই হচ্ছে কিন্তু এনাদের এখানকার রিসেপশন, ঠিক আছে। এখানে বেশ কিছু লেখা আছে, সেগুলো তোমরা দেখে নিতে পারো। আর এটা হচ্ছে ওনাদের ব্রেকফাস্ট টাইম 8:30 থেকে 11টা। দাদার সাথে কথা বলিনি। নমস্কার দাদা, তো তোমাদের এখানে রুম কত আছে? আমাদের এখানে হচ্ছে স্টার্টিং প্রাইস আপনার নন এসি পড়ে যাবে হচ্ছে 400 থেকে। এবারে মার্কেট হিসেবে তো আপ ডাউন হতে থাকে টাকাটা, তো এবারে সেই যে টাইম হিসেবে আসবেন সেই নন এসি রুম 400 টাকা থেকে শুরু, আর এসি রুম হচ্ছে 800 টাকা থেকে শুরু। 800। আর হচ্ছে আপনি যদি প্যাকেজ নিতে চান সেটা পড়ে যাবে হচ্ছে আপনার নন এসি রুমের সাথে 3 বেলা খাবার দাবার থাকবে, তো আপনার পড়ে যাবে হচ্ছে 400। আর যদি এসি রুম নিতে চান তাহলে পড়ে যাবে হচ্ছে 600। আচ্ছা, তাহলে নন এসি রুম তোমরা জেনে নিলে। নন এসি রুম মাত্র 400 টাকায় তোমরা এখানে 3 বেলা থাকা খাওয়া নিয়ে কিন্তু পাচ্ছ এক একজনের, কিন্তু এটা পার হেড এক একজনের। আর যদি এসি রুম নাও সেটা কিন্তু 600 টাকা করে পড়ছে। যাই হোক, আর এমনি কি ফেসিলিটি আছে এখানে? ফ্রি ওয়াইফাই আছে, তারপরে হচ্ছে আপনাদের সবসময় আমরা আছি সাথে। আচ্ছা, আর হচ্ছে এমনি দেখলাম কাল থেকে গ্রুপ পার্টি আছে, গ্রুপ পার্টির ক্ষেত্রে কি কোনো রকম ফেসিলিটি আছে? হ্যাঁ, সে এমনি কমিয়ে দিতে পারি, সেটা তো থাকবেই। আচ্ছা আচ্ছা। আর এখানে রান্নার হচ্ছে এখানে জায়গা আছে, অনেক জায়গা আছে, এখানে একসাথে 3খানা বাস পার্টি হচ্ছে রান্না করতে পারে। বাইক নিয়ে আসে, পার্কিং এর ব্যবস্থা আছে। ঠিক আছে। তো আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিলাম মাত্র 400 টাকায় 3 বেলা থাকা খাওয়া নিয়ে কিন্তু এখানে করতে পারবে। যাই হোক, তো তোমরা চলে আসতে পারো। এটার অ্যাড্রেস হচ্ছে আমাদের যে নিউ দীঘা যে জাহাজ বাড়ি, সেখান থেকে মাত্র 2 মিনিটও লাগবে না ওয়াকিং ডিস্টেন্স। জাহাজ বাড়ি থেকে এখানে আসতে মাত্র 1 থেকে 1.5 মিনিট কিন্তু পায়ে হেঁটে লাগে, আর এখান থেকে বিচে যেতে মোটামুটি 4 থেকে 5 মিনিট লাগে। পুরো একদম এইরকমই রাস্তার ওপরে, একদম অটো টোটো কিন্তু একদম হোটেলের সামনে অবধি আসবে, কোনো গলিগালার মধ্যে যেতে হবে না। এই কিন্তু ছিল ঈশান গেস্ট হাউস, তোমরা আসতেই পারো, কোনো অসুবিধা নেই। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। নতুন দর্শক হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।